একটি মিটার আনতে চান 10,000 টাকার কমে পারবেন না। কাজেই আমাদের দ্বারা জনগণের টাকা যদি জনগণের পকেট কাটে যদি, তাহলে জনপ্রতিনিধি হওয়ার প্রয়োজন নাই। ভাইরা আমার, এই কথাগুলি বলার কারণ একটাই, সেটা হলো আপনারা জানেন বর্তমানে আমার একজন প্রতিদ্বন্দ্বী আনারস মার্কা, তিনি যেখানে যান একটি কথা বলে। সেটা কি কথা? সেটি বলে যে কাজী শহীদ সাহেব যদি চেয়ারম্যান হয়, তার কাছে কোনো বরাদ্দ কোনো উন্নয়নের কথা বললে উনি বলে আমি বিরোধী দলের লোক, আমি কোনো উন্নয়ন করে দিতে পারবো না, কোনো বরাদ্দ দিতে পারবো না। তাকে জিজ্ঞেস করেন এই বাসাল উপজেলায় কয়টি প্রাইমারি স্কুলের ভবন সে করেছে, কয়টি রাস্তা কয়টি ব্রিজ সে করেছে। তাকে জিজ্ঞেস করেন কয়টা বাড়িতে 650 টাকায় মিটার দিয়েছে। কেন এখন এই 8,000 থেকে নিয়ে 10-20,000 টাকা লাগে একটা মিটার আনতে? তাকে জিজ্ঞেস করেন। কাজেই যারা মিথ্যা কথা বলে তাদেরকে আল্লাহ পছন্দ করে না, তারা মুনাফিক। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালা মিনান নার, মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কাজেই যারা মিথ্যাচার করে আমি তাদের পছন্দ করি না। নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, আমরা বিভিন্ন জন প্রার্থী হয়েছি, যাকে জনগণ নির্বাচিত করবে তার গলায় মালা দিব এবং তাকে সহযোগিতা করবো, এইটাই আমি মনে করি। কাজে এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু কারোর সাথে কারো বিরুদ্ধাচরণ করাটা ঠিক না। যাই হোক ভাইয়েরা, সামনে নির্বাচন, এই নির্বাচনে আমি চেষ্টা করেছি, আপনাদের জন্য কাজ করেছি। আমার কোনো ভুল ত্রুটি থাকতে পারে, যদি কোনো ভুল করে থাকি আপনাদের কাছে ক্ষমা চাই। আমার যে দোয়াত কলম মার্কা, সেই মার্কাটা আপনাদের কাছে রেখে গেলাম। আমি বিশ্বাস করি এখানে যতগুলি লোক রয়েছেন, আপনারা যদি আমার জন্য কাজ করেন তাহলে এই কেন্দ্রে আমি বিপুল ভোটে পাস করবো ইনশাআল্লাহ। কাজেই আমি আপনাদের কাছে আমার দোয়াত কলম রেখে গেলাম। আপনারা আপনাদের মতো করে আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে এলাকার উন্নয়নের জন্য আমার জন্য কাজ করবেন, আমাকে আল্লাহর রাস্তে ভোট দিবেন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।